এলাকায় দোকানদারি করতে হয়, ব্যবসার স্বার্থে কেউ কিছু বলে না তাই। আমি তাই বলছিলাম এর আগেও যে ভাই কাজ করলে আসলে সঠিক পারিশ্রমিক দিতে হবে। এই পরে থেকে আমার সাথে একটু মানে মনোমালিন্য, সে গতকালকে আসছিল আমাকে লাঞ্ছিত করার জন্যই। এই উদ্দেশ্য নিয়ে এলোমেলো কতগুলো দলিল, ওটা আসলে উছিলা ছিল। গতকালকে কাজ করাইছে, হ্যাঁ উছিলা ছিল। এখন ওই উছিলায় আসতেছে, সে আইসা আমাকে ওই এলোমেলো কাগজ দিয়ে খারিজ করে দিতে বলে, খারিজের আবেদন করে দিতে বলে। আমি বলি যে এলোমেলো এইসব কাগজ দিয়ে তো আসলে আবেদন হয় না, আপনি আপনাকে গুছিয়ে দেন এবং কোন কোন দাগ থেকে আপনি কত শতাংশ খারিজ করবেন এই লিস্টটা আমাকে দেন। তারা 2 ঘন্টা যাবৎ নিজেদের জমি তারা নিজেরাই বলতে পারে নাই যে আসলে সে কোন দাগে থেকে কত শতাংশ জমি পাবে। সে যদি যার জমি সেই যদি না বলতে পারে, আমি কিভাবে তারা আবেদন করে দিব? আমি আবেদন করে দিতে ব্যর্থ হয়েছি। এই কারণে তারা তারপরে একজন দলিল লেখককে আহ্বান করে, ওই দলিল লেখক আসে, তাদের সবকিছু দেখে বলে যে না, এইভাবে আসলে আবেদন করা সম্ভব না, মানিক এভাবে আবেদন করতে পারবে না, আমার অফিসে কাগজপত্র নিয়ে যায়েন, আমি সব দেখে আপনার একটা কাগজ লিখে দেবো, ওইটা মানিককে দিয়ে মানিক আবেদন করে দেবো। আমি ভাইয়ের কথা ঠিক আছে। পাশে যে বসা ছিল একজন দলিল লেখক আহ্বান করেছিল, এই নাসিম ভুইয়াই তাকে আহ্বান করেছিল আসার জন্য। সেই এসে এইসব কথা বলেছে, বলার পরে সে চলে গেছে, সে কোনো সমাধান দিতে পারে নাই। তারপরে সে আমাকে চাপ প্রয়োগ করে যে এটা আমাকে করেই দিতে হবে। আমি কই ভাই এটা তো আসলে সম্ভব না কোনোভাবে। তারপরে রাত 9টা বেজে গেছে, আমার বাড়িতে 2 বাচ্চা আছে, তারা আমার ছাড়া খায়ও না ঘুমায়ও না। 9টার ভিতরে আমার বাসায় যাইতে হয়, নাহলে বাসায় কান্নাকাটি লেগে যাবে, খাওয়া দাওয়া হবে। এখন আমি 9টা বেজে গেছে, আমি ভাই বাসায় চলে যাব, আমি এই এলোমেলো খারিজটা আসলে করতে পারবো না। আর করলেও কালকে সকাল আপনি ফ্রি টাইমে আসেন, আমার যত সময় লাগে আমি দেখি এটা করে দেবো। না তুই এখনই করে দিবি কিনা তো বল। আমি না ভাই, আমি সম্ভব হচ্ছে না, করে দিবি। তখন সে আমাকে জোর করে এবং গালাগালি করে, আমাকে হুমকি দেয়। হুমকি দিয়ে সে দোকানে একটু বাইরে চলে যায়। বাইরে চলে যে তারা 3 জন লোক ছিল, 3 জনে আলাপ আলোচনা করে আবার ভিতরে ঢুকেই নাসিম আমার এখানে ধরে আমরা ভিডিওতে দেখতে পাইছি, নাসিম আমার এখানে ধরে গালাগালি দেয় যে তোকে আমি মেরে ফেলবো, কেটে ফেলবো। ভিডিওতে আমরা দেখেছি, ভিডিওতে আছে, মেরে ফেলবো, কেটে ফেলবো তোরে দোকানে। এরপর লাস্টে যে একটা ব্যক্তি চশমা পরা, ওটা আপনাকে কি শাসাইলো? এটা লাস্টে যে একটা চশমা পরা ব্যক্তি আমাকে বলে যে এলাকায় দোকান করলে আমাদের নাম কি ওনার নাম হলো ফরিদ, উনি গ্যাসের ব্যবসা করে। উনিও আমাকে শাসাইছে। উনি বলছে যে এলাকায় দোকান করলে আমাদের ছাড় দিতে হবে, তুমি তো আমাদের কোনো প্রায়োরিটি দিচ্ছ না। মানে তারা চায় যে তাদের কাজ করে আমি টাকা না নিই। বিভিন্ন সময় এরকম ভাব দেখাইছে বা এরকম আচরণ করছে, এরকম চাপ প্রয়োগ করছে। এখন আপনি যে একটা ঘটনাটা ঘটলো, এখন আপনার দাবি কি যে পুরো বাংলাদেশ আপনার এই ঘটনায় সে দাড়িতে হাত দিয়েছে, পুরো বাংলাদেশ আপনার পিছনে, কিন্তু পুরো বাংলাদেশ। আমরা ঢাকা থেকে আসছে, অনেক ভাইরা এখানে আসছে, অনেক